আমি আগেই জানতাম যে আমি হেরে বসে আছি। তার কারণ আমি সকলের সামনে বলতে পারিনি। সেটা হচ্ছে, আমি একদিন হঠাৎ হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সঙ্গে আর এক সাদা শাড়ি পরা কোনো এক রমণীর দেখা হয়। তিনি হুবহু আমার মতন দেখতে ছিলেন, কিন্তু তিনি হয়তো সভ্য ছিলেন, আমার মতন চরিত্র তার ছিল না। তিনি আমাকে ডাকলেন, ডেকে বললেন, মমতা, তোমাকে আমি বলি একটা কথা। তুমি এতদিন ধরে যে অন্যায়গুলো করেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তাই বলি কি, নিঃশব্দে তুমি তোমার চেয়ারটা ছেড়ে দাও। কিন্তু আমি যেমন, আমার চরিত্র তেমন। আমি কি এত দিনের কষ্টের ফল একদিনে ছেড়ে দেব? আমাকে তো জোর খাটাতেই হতো। সবার সামনে ভালো থাকার জন্য বা ভালো সাজার জন্য নিজেকে জাহির তো আমাকে করতেই হতো। আমি তো দমবার লোক নই, মাথা নত করে চলা আমি শিখিনি। কারণ আমি তো দাম্ভিক, অহংকারী। আমার অহংকারী আমার পতন হবে, এ কথাটা তিনি বলেছিলেন। তিনি এটাও বলেছিলেন যে এই যে তুমি দিনে দুপুরে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াও, এটা মোটেও ভালো দেখা যায় না। এইরকম সাদা শাড়ি পরা মহিলারা বিশেষ করে রাত্রেই ঘোরে। তাই তুমি যে দিনে দুপুরে সবাইকে ভয় দিয়ে বেড়াচ্ছ এইভাবে সাদা শাড়ি পরে, সাদা চটি পায়ে দিয়ে, সেটা তোমাকে আর মানাচ্ছে না। তাই তুমি হারবে, এটা তোমার ভবিষ্যৎবাণী। আমি তাকে বলেছিলাম, আমি হারবো ঠিকই, কিন্তু কামড় দেবই। আমি কামড় না দিয়ে হারবো না। কারণ 15 বছর ধরে আমি সিংহাসনে বসে আছি। সেই সিংহাসনের স্বাদ আমার দাঁতে লেগে আছে। অনেককে কামড়ে খেয়ে আমি তবেই এই সিংহাসনে বসেছিলাম। এত সহজে আমি এই সিংহাসন ছাড়ব না। তাতে তিনি রাগ হলেন না। তিনি আমাকে বুঝিয়ে বললেন, শোনো, এই যে তুমি কারো দিদি, কিন্তু পিসি তো তুমি একজনেরই হয়েছ। সমস্ত পশ্চিম বাংলাকে ধ্বংস করে যে তুমি শুধু ভাইপোকেই সব লুটে দিচ্ছ, এটা তো মোটেও ভালো নয়। এ স্বভাব খুবই খারাপ স্বভাব। তাই তোমাকে এই পদত্যাগ করতেই হবে। তুমি একা একা পদত্যাগ করবে না আমি জানি, কিন্তু তোমার এই লোভ, তোমার এই লালসা, তা বেশি দিন টিকবে না। কারণ যারা একটা সময় তোমার সাদা শাড়ির গর্ব করত, তারা এখন তোমার এই সাদা শাড়িকে দেখে ভয় পায়। তারাও মনে মনে ধরে নিয়েছে এই সাদা শাড়িটা দিনে দুপুরে হেঁটে বেড়ানোর জন্য নয়, এটা পরে রাত্রে হাঁটতে হয়। তাই যারা একটা সময় তোমার ওই সাদা চটি চেটে চেটে পরিষ্কার করে রাখতো, তাদেরও এখন ওই সাদা শাড়িটাকেই ভয় পাচ্ছে। তাদেরও মনে ঢুকে গেছে যে তুমি থাকলে তারাও শেষ হয়ে যাবে। তাই তারাও মন থেকে চাইছে তুমি পদত্যাগ করো। তাই যে যাই বলুক না কেন, সবই মুখের কথা। আমি কেন, আমার দলের প্রত্যেকেই জেনে গেছিল যে এই সাদা শাড়িতে দেখে আমায় সবাই ভয় পাচ্ছে, আমাকে সরতেই হবে। अभी मजा आएगा ना भिड़ो।